অবশেষে দেখা মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। শনিবার সকাল 9:54 নাগাদ ভবানী ভবনে পৌঁছন তিনি। সিআইডি সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের শালবনীর জমি প্রতারণা মামলায় শুক্রবার রাতে তলবের নোটিশ দেওয়া হয়। সেই তলবে সাড়া দিয়ে এদিন নির্ধারিত সময় মাত্র কয়েক মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে যান সুমিত রায়। তার বয়ান রেকর্ড করেন গোয়েন্দারা। শুক্রবার রাতে সিআইডির একটি টিম টালিগঞ্জে মহাবীর তলায় সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিশ দেয়। এদিকে তার বিরুদ্ধে নতুন করে আরো দুটি মামলা দায়ের হয়েছে। তাই রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন সুমিত। শুক্রবার তার আইনজীবী সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আর্জি জানান তিনি। বিচারপতি একেবারে স্পষ্টত জানিয়ে দেন যে পাশাপাশি যে এই মামলা খারিজ করে দেওয়া হয়েছে এবং দ্রুত শুনানি সম্ভব নয়, তালিকা অনুযায়ী শুনানি হবে। সুমিতের আইনজীবী হাইকোর্টে জানান তার মক্কেলের বিরুদ্ধে 4টি এফআইআর দায়ের হয়েছে। এর আগে 2টি এফআইআর এর ক্ষেত্রে আগাম জামিন পেয়েছিলেন অভিষেকের আত্মসহায়ক। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নির্ধারিত সময়ের একেবারে কয়েক মিনিট আগে ভবানী ভবনে হাজিরা দেন অভিষেকের আত্মসহায়ক সুমিত রায় এবং স্বাভাবিকভাবেই এই সুমিত রায়কে নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। কোথায় তিনি, এই প্রশ্নটা যখন উঠছিল বারবার তিনি হাইকোর্টে ছুটে যাচ্ছিলেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার হাইকোর্টে ছুটে যাচ্ছেন রক্ষা কবচে, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পিএ অর্থাৎ সুমিত রায় তিনিও কিন্তু হাইকোর্টে ছুটে যাচ্ছেন। ইতিমধ্যে হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছে, কিন্তু তিনি একেবারে দুদিন আগেও হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে এত তাড়াতাড়ি মামলা শুনানি করা সম্ভব নয়, একেবারে সিরিয়াল ওয়াইজ মামলা হবে। সেই মতো কিন্তু আজকে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আত্মসহায়ক, সেই আত্মসহায়ক আজকে একেবারে ভবানী ভবনে তিনি হাজিরা দিয়েছেন।